রাত্রিবেলা হঠাৎ রান্নাঘরে এসে দেখি শাশুড়ি মা চুপি চুপি চা পাতা দিয়ে কিছু একটা বানাচ্ছে। চা পাতা দিয়ে নাকি সে একটা হেয়ার ডাই বানাচ্ছে। আমি তো দেখে অবাক। আর এই হেয়ার ডাই লাগানো মাত্রই সব সাদা চুলগুলো কালো হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, শাশুমা তুমি কি এমন বানালে যাতে তোমার সব চুল কালো হয়ে গেল? তো আমাকে কানে কানে চুপি চুপি বলে দিল, এবার তোমাদেরও চলো আমি বলে দিই। তো একটা প্যানে নিয়ে নাও জল 1 গ্লাস, তার মধ্যে দিয়ে দাও 1 চামচ চা পাতা। চা পাতাটাকে ভালো করে ফুটিয়ে নাও। বন্ধুরা, চা পাতা আমাদের চুলে থেকে যে ড্যান্ড্রাফ থাকে সেটাকে সরিয়ে দিতে হেল্প করে, চুলে কালার দিতে হেল্প করে। যদি রেগুলার তুমি চা পাতার জল চুলে লাগাও, তোমার চুলটা কোনো সময়ই সাদা হবে না। চা পাতার মধ্যে থাকা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আর ক্যাফেন আমাদের চুলকে একটা বাদামি কালার দিতে হেল্প করে, চুলটাকে ঘন বানাতে হেল্প করে। চুলে যদি প্রচণ্ড অয়েলিনেস থাকে সেই অয়েলিনেসকে দূর করে দেয়। চুলকে চকচকে রাখতে কিন্তু চা পাতা দারুণ কাজ করে। এছাড়াও চুল পড়ার হাত থেকে কিন্তু বাঁচায়। যে আমাদের চুল পড়ার যে মেন হরমোন ডিএসটি হরমোনকে কিন্তু ব্লক করতে চা পাতা দারুণ কাজ করে। তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি চা পাতাটাকে একটা সাইড করে নিলাম। এরপর আমি একটা লোহার কড়াই নিয়ে নিলাম। লোহার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আমি হলুদ গুঁড়ো। একটু অর্গানিক হলুদ গুঁড়ো নিও বন্ধুরা। হলুদ গুঁড়ো আমাদের চুলে যে সূর্যের তাপের ফলে যে ফ্রি র্যাডিক্যালস হয়ে যায়, যার ফলে আমাদের চুল মেলানিন হারাতে শুরু করে, চুল বয়সের সাথে সাথে মেলানিন হারাতে শুরু করে, সেই মেলানিন প্রোডাকশানকে বাড়িয়ে তোলে হলুদ গুঁড়ো। আমাদের স্কিনের সাথে হলুদ কিন্তু আমাদের চুলেও দারুণ কাজ করে। এরপর দিয়ে দিলাম 1 চামচ আমি আমলা গুঁড়ো। আমলার মধ্যে থাকা ভিটামিন সি, ভিটামিন কে আর ভিটামিন ই আর প্রচুর পরিমাণে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের চুলের মেলানিন প্রোডাকশানকে বাড়িয়ে তোলে আর চুলকে কালো রাখতে দারুণ কাজ করে। লাস্টে আমি দিলাম 1 চামচ মতো ভিঙ্গরাজ পাউডার। বন্ধুরা, ভিঙ্গরাজ পাউডার হলো কেশরাজ পাউডার বা কেশুতি পাতার গুঁড়ো। সেই গুঁড়ো তুমি যদি কেশুতি পাতা যদি একটু হাতে ডলে দেখো, দেখবে একদম কালো রং হয়ে গেল। রেগুলার তো তোমরা কেশুতি পাতা সব জায়গায় পাও না। যদি পেয়ে থাকো, কারোর কাছে যদি কেশুতি পাতা গাছ থাকে, তাহলে তোমরা চা পাতার সাথে সেই পাতাকে দিয়ে ফুটিয়ে নিতে পারো। আর যাদের কাছে এরম পাউডার আছে তারা এই হালকা করে রোস্ট করে নাও। এবার রোস্ট করতে করতে বন্ধুরা চা পাতাটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, চায়ের জলটা। এবার চায়ের জলটাকে আমরা ছেঁকে নিলাম। এই চায়ের জলটা দিয়ে আর এই পাউডারটা দিয়ে আমরা বানাবো আজকের হেয়ার ডাই। দেখো আমার এটা অনেকটা রোস্ট হয়ে গেছে, বাদামি রঙের হয়ে গেছে। এবার এই চায়ের জলটা আমি এর মধ্যে হালকা হালকা করে মেশাতে থাকবো। বন্ধুরা, তোমরা দেখেছো হেনা ব্যবহার করার সময়, হেনা যখন আমরা মিক্স করি তখন কিন্তু এই চা পাতার জল দিয়েই মিক্স করি, যাতে কালারটা আরও বসে, আরও পার্মানেন্ট হয়। তো এখানেও আমরা এই চা পাতার জলকে মিশিয়ে দেব। আর আঁচ কিন্তু লো ফ্লেমে রাখবে, পুরো কাজটাই লো ফ্লেমে করবে। একদম আঁচকে লো ফ্লেম করে এটাকে এবার হালকা করে ফোটাতে শুরু করো। বন্ধুরা, যখন এটা মিডিয়াম মতো হয়ে যাবে তখন কিন্তু বন্ধ করে দিতে হবে। দেখতে থাকো ভিডিওটা স্টেপ বাই স্টেপ, না দেখলে কিন্তু প্রসিডিওরটা বুঝবে না। এখন এটা বাদামি রঙের লাগলেও পরবর্তীকালে কিন্তু এই হেয়ার ডাইটা পুরো কালো রঙের হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট পর এটা কিন্তু ধীরে ধীরে গাঢ় হয়ে গেছে। মোটামুটি গাঢ় হলে তুমি বেশিক্ষণ ফোটাবে না, হালকা গাঢ় হয়ে গেলে কিন্তু এই যে দেখে নাও কনসিস্টেন্সিটা, এই পর্যায়ে এলে কিন্তু তুমি গ্যাসের ওভেন বন্ধ করে দাও, আর আমাদের ফোটানোর কোনো প্রয়োজন নেই। এবার এই যে মিশ্রণটা তৈরি হলো, এটাকে তুমি 1 রাতের জন্য ঢেকে রেখে দাও। 1 রাতের জন্য এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমরা ঢেকে রেখে দেব। এই 1 রাতে কিন্তু এটা কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এটা লোহার কড়াই আর আমলকির মধ্যে থাকা ভিটামিন সি এই যে ডিককশনটা বা এই যে হেয়ার ডাইটাকে পুরোটা কালো করে দেবে। তো আমি 1 রাতের জন্য এটাকে কিন্তু ঢেকে রেখে দেব। পরের দিন সকালে এই ঢাকাটা সরানোর পর দেখতে পাচ্ছ পুরো ডাইটা কিন্তু গাঢ় হয়ে গেছে, তার সাথে সাথে কিন্তু একদম কালো রং হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, যেহেতু লোহার কড়াই এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, এই আয়রন আর ভিটামিন সি একসাথে হয়ে কিন্তু পুরো ডিককশনটাকে, পুরো মিশ্রণটাকে একদম কালো করে দিয়েছে। আমি একটা সাদা
সাদা থালাতে তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো পুরোটাই কালো, পুরোটাই কালো। এই কালার তোমার চুলে লাগবে। এই রেমেডিকে তুমি সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ করো, রেগুলার ইউজ করো বন্ধুরা। রেগুলার ইউজ করলে তোমাদের যত কাঁচা পাকা চুল আছে, যত সাদা চুল আছে, সেইটা কিন্তু ধীরে ধীরে কালো হতে শুরু করবে। একদম ব্রাশের সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নাও। যেখানে চুলের গোড়ায় গোড়ায় তোমাদের সাদা চুল দেখা যাচ্ছে, অল্প অল্প করে সাদা চুল হতে শুরু করেছে, তারা কিন্তু এই রেমেডিকে রেগুলার ইউজ করো। সপ্তাহে যে যেরম টাইম পাও, একদিন সময় পাও তাহলে একদিন লাগাও, 2 দিন সময় পেলে 2 দিন লাগাও। হ্যাঁ, এটা লাগানোর পর তুমি 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে পারো। যাদের কাছে একদম টাইম নেই তারা 1 ঘন্টা লাগিয়ে রাখো, একদম ঢেকে রেখে দাও, কভার করে রেখে দাও। নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে ফেলবে, যেরকম হেনা করি সেইভাবে। এই রেমেডিকে তুমি তোমার শাশুড়ি, তুমি তোমার মাকে, যাকে খুশি তুমি লাগাতে পারো, নিজেও ইউজ করতে পারো। রেজাল্ট কিন্তু দারুণ আসবে। ন্যাচারালি তোমাদের সাদা চুলগুলোকে কালো করে দেবে, কোনো কেমিক্যাল ছাড়া। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।